হ্যালো, আসসালামু আলাইকুম। সো বুটেক্স এর রেজাল্ট দেওয়ার পরে সবচেয়ে যে বেশি কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া যে কোন ডেপগুলো সবচেয়ে ভালো এবং আসলে কোন ডেপগুলো পড়া উচিত। আর এটা হচ্ছে যে আমাদের মানে সিরিয়াল কতদূর যাবে। সো ভিডিওটা কমপ্লিট করার পর তুমি একটা ভালো আইডিয়া পাবা যে আসলে সিরিয়াল এমন হচ্ছে ডেপগুলো আসলে কিভাবে কাজ করতেছে। সো ডেপথের কথা যদি আমি বলি, বুটেক্স এর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটাই যে এখানে আসলে ডেপটা অত বেশি ম্যাটার করে না। যেমন আদার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করো, সেখানে এক ডেপথে যদি তুমি পড়াশোনা করো ওই ডেপথে তোমাকে চাকরি করা লাগবে। ঠিক আছে, যদি ইঞ্জিনিয়ারিং এ তুমি কন্টিনিউ করতে চাও তোমার জব লাইফটা। বাট এখানে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি এক সাবজেক্টে পড়ে চাইলে অন্য সাবজেক্টে সুইচ করতে পারো, কোনো প্রবলেম নাই। কেন? বেসিক্যালি হচ্ছে এখানে তুমি যতগুলো ডেপথ আছে 11টা ডেপথে 75% বেসিক স্ট্রাকচার বলো বা বেসিক কোর্স বলো বা বেসিক নলেজ বলো সবাইকে শেখানো হয়। সো এই কারণে তুমি অন্য আরেকটা ডিপার্টমেন্টে যাইতে পারো, সুইচ করা তোমার জন্য অত বেশি প্যারা হবে না, এক্সট্রা জিনিসগুলো তুমি শিখে নিতে পারবা। ঠিক আছে, সো আমি যদি বলি সবাই 75% সেম তোমার শিখতেছে, আর যে 25% থাকে সেটা হচ্ছে তুমি যেই ডেপথে পড়বা ওইটা হচ্ছে এক্সট্রা নলেজ তোমাকে ওইখানে তুমি আর কি গেইন করবা। সো এটা হচ্ছে বুটেক্সের সবচেয়ে পজিটিভ দিক। সো এখানে আসলে তোমার র্যাঙ্ক করা, চান্স পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট র্যাঙ্ক করা থেকে। আই গেস তুমি যে কোনো সাবজেক্টে পড়ে এখান থেকে যে কোনো আরেক সাবজেক্টে সুইচ করতে পারবে, কোনো প্যারাই হবে না। ঠিক আছে, আর সবারই তোমার ইয়াতে সার্টিফিকেটে লেখা থাকবে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো আই গেস এটা কোনো প্যারাই হবে না। সো ডেপথের কথা যদি একটু বলি, তবে হ্যাঁ কিছু মাদার সাবজেক্ট আছে যেগুলো নিয়ে হচ্ছে ধরো তোমার যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলো বা টেক্সটাইল কলেজ বলো, এটা যাত্রা শুরু করছে। যেমন হচ্ছে বুটেক্সের কথা যদি আমরা বলি, কয়েকটা মাদার সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে যাত্রা শুরু করা হয়েছে। প্লাস হচ্ছে যে কোনো ধরো ইন্ডাস্ট্রিতে গেলে ওই সাবজেক্টগুলো আর কি বেশি চেনে। সো এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারো, আবার এটা আসলে ম্যাটারও করে না অত বেশি। ঠিক আছে, সো এখানে ধরো আমাদের 11টা ডেপথ আছে। 11টা ডেপথ আসলে কি করে, তোমার একটা ইন্ডাস্ট্রিকে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ম্যানেজ করার জন্য যত প্রকার প্রসিডিউরস রয়েছে, ম্যানেজিং থেকে শুরু করে তোমার মেশিন মেনটেনেন্স থেকে শুরু করে ডিজাইন যত কিছু আছে সবগুলা কন্ট্রোল করাই হচ্ছে সবগুলা ডেপথের কাজ। তো শুরুর দিকে তোমার 4টার মতো হচ্ছে তোমার ছিল ডেপথ ছিল, তারপরে ইনিশিয়ালি এগুলোকে বাড়ানো হয়েছে অ্যাজ আওয়ার রিকোয়ারমেন্টস। তো আমরা ডেপথগুলো নিয়ে হালকা একটু আইডিয়া নিব যাতে তোমার কাছে বুঝতে একটু সুবিধা হয়। সো এখানে অনেকগুলো ডেপথ আছে, এগুলো কোনো র্যাঙ্কিং না, এটা জাস্ট র্যান্ডমলি দেওয়া, এখানে র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তোমরা জাস্ট ডেপথগুলো নিয়ে একটু আইডিয়াটা দেখো। শুরুর দিকে দেখো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং শুরুর দিকে রাখছি। সো কেন? কারণ হচ্ছে আমরা জানি ইয়ার্ন থেকে হচ্ছে তোমার ইয়েটা শুরু হয়। সো প্রথমে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার যে প্রসিডিউর, যত প্রকার প্রসিডিউর রয়েছে সেটা এইখানে আলোচনা করা হয়। ফেব্রিকে কি নিয়ে কাজ করে হয়, ফেব্রিক হচ্ছে ইয়ার্ন থেকে তোমার ফেব্রিক কিভাবে বানানো যায়, যত প্রকার প্রসিডিউর রয়েছে, যত ফেব্রিক রয়েছে সবগুলোই করা যায় আসলে। ডব্লিউপিই এখানে হচ্ছে কালারাইজেশন বা তোমার পিগমেন্টেশন বলতে পারো, আলটিমেটলি বলতে পারো যে কালার করা। ঠিক আছে, সো এই প্রসিডিউরটা হচ্ছে এখানে কাজ করে। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ এইতে কি করে, সেটা হচ্ছে আমরা ফাইনাল যে আউটপুটটা পাই, কালারাইজেশনের পরে যে আউটপুটটা পাই, সেটার যত প্রকার প্রসিডিউর রয়েছে সবগুলো এখানে কাজ করে। এগুলো তো গেল। এখন আসে হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এটার মধ্যে যেটা কাজ করে ম্যানেজিং যে ব্যাপারটা আছে, যেমন একটা কর্পোরেট লাইফ যেভাবে লিড করা হয় বা একটা কর্পোরেট লাইফে যেভাবে স্ট্রাকচারটা মেনটেন করে, তোমার একবারে ওয়ার্কের থেকে শুরু করে জিএম পর্যন্ত সবগুলো ম্যানেজিং করা এইটার আন্ডারে। ঠিক আছে, সো যাতে কি হয় যে ধরো এমন হয়েছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই হচ্ছে এটাকে লিড দিতে পারে, এখানে আদার্স কেউ আর না আসে। সো এই কারণেই হচ্ছে তোমার এই ডেপটা এখানে ইনক্লুড করা। তারপর হলো ডিসি, ডাইস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো এটার মধ্যে যেটা করা হয়, যেমন ধরো টেক্সটাইলের যত প্রকার প্রসিডিউর রয়েছে সব জায়গায় কিন্তু তোমার একটু আগে বললাম ডব্লিউপি তে কালারেশন করতে হয়। সো এখানে তো ডাই লাগে। সো এই ডাইগুলো কিভাবে নিজেরাই প্রডিউস করা যায়, কিভাবে হচ্ছে ভালোটা ইউজ করা যায়, এগুলো নিয়ে যাতে রিসার্চ করা যায়, এই জন্য হচ্ছে এই ডেপটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এন্ড আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে বাইরে থেকে র মেটেরিয়ালস ইনপুট করতে হয়, এন্ড এইখানে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে বৈদেশিক মুদ্রা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা যাতে দেশে উৎপাদন করা যায় এই জন্য কিন্তু অনেকগুলো সেক্টর এখানে আসছে, আমি জাস্ট পরপর বলতেছি। তার মধ্যে এটা হলো একটা, যাতে আমরা ডাই আর আমার হচ্ছে টেক্সটাইল বিভিন্ন প্রসেসের জন্য অনেকগুলো কেমিক্যাল ইউজ করা লাগে, যাতে আমরা দেশের মধ্যে ওটাকে প্রোডাকশনটাকে বাড়াইতে পারি। আইপি হচ্ছে কি করে, আইপি হচ্ছে যে এখানে আমাদের যে ইন্ডাস্ট্রি বা প্রোডাকশন যে প্রসেসটা রয়েছে এটাকে যত বেশি ইফিসিয়েন্ট করা যায়। ঠিক আছে, ওইটার নিয়ে হচ্ছে কাজ করে। এখন আইপি হচ্ছে তোমার আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিন্তু আইপি আছে, বাট ওইটার সাথে এইটার আইপি অনেকটা ডিফারেন্স আছে। এইটা মেনলি হচ্ছে টেক্সটাইল আইপি। ঠিক আছে, ওইখানে হচ্ছে শুধু আইপি নিয়ে পড়ানো হয়, এখানে হচ্ছে আইপি সাথে সাথে বললাম তো 75% হচ্ছে কি থাকে তোমার
যে পুরো সবগুলোর বেসিক থাকে 75%। ওকে, সো আইপি তো হচ্ছে কিভাবে তুমি যে প্রোডাকশনটাকে অনেক বেশি ইফিসিয়েন্ট করতে পারো, ওয়েস্ট ম্যাটেরিয়াল কমাইতে পারো, ঠিক আছে, এইগুলা স্ট্রাকচারটাকে কন্ট্রোল করার জন্য আসলে আইপি ইঞ্জিনিয়ার আসলে কাজ করে এখানে। টিএফডি হচ্ছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, এখানে হচ্ছে তোমার যত প্রকার ডিজাইন হয় এটা নিয়ে কাজ করা। সো এটার ভালো একটা যে মার্কেট ভ্যালু রয়েছে সব জায়গায়, ঠিক আছে। টিএমডিএম হচ্ছে তোমার এখানে টেক্সটাইল মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে। এটার কাজ কি আসলে, যেমন ধরো টেক্সটাইলে যদি আমরা বলি যে তোমার যেটা হইতো যে মেশিন যদি নষ্ট হয়ে যেত, তাহলে বাইরে ইঞ্জিনিয়ার নিয়ে আসলে একটা মেশিনগুলোকে অবজারভেশন করার জন্য, ঠিক করার জন্য, এগুলা যাতে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারই করতে পারে, এই জন্য হচ্ছে এটাকে ইনক্লুড করা। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে যেটা করে সেটা হচ্ছে ধরো আমরা এখানে টেক্সটাইলে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হয় এখানে, সো এগুলো পরিবেশের জন্য অনেক বেশি হার্মফুল। সো আমরা পরিবেশটাকে কিভাবে ইফিসিয়েন্ট রাখতে পারি, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটার মধ্যে আমরা পরিবেশটাকে অনেক বেশি যাতে সিকিউর করতে পারি, মানে সাস্টেনেবল করতে পারি, বা আমরা এমন প্রোডাকশন করব যেটা বায়োডিগ্রেডেবল বা ইকো ফ্রেন্ডলি। সো ওইটা নিয়ে কাজ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কাজ। এটা রিকোয়ারমেন্টটা কি বলতে পারি যে এটা রিকোয়ারমেন্ট হচ্ছে, মনে হতে পারে যে এটা আসলে কাজ কি, তাহলে যে বাইরের দেশের অনেক বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা যেখানে প্রোডাকশন করছি ওইটা যাতে অনেকটা গ্রিনার হয়, বাস ইকো ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। এটা তাদের মানে তারা তাহলে হচ্ছে যে প্রোডাকশনটা বা বলো মানে প্রোডাকশন বলো অথবা ওই কোম্পানি বলো, ওটাকে অনেক বেশি প্রিফার দেয়। বাইরের কান্ট্রিতে এটা হয় নর্মালি। সো বাংলাদেশে অনেকগুলা ইন্ডাস্ট্রি রয়েছে যারা অলরেডি গ্রিনারের দিকে অলরেডি চাইতেছে, যেটা আমাদের এমন বাইরে সবার জন্য একটা পজিটিভ সাইড। তারপরে যদি বলি টিএমই, এটার মধ্যে যেটা করে সেটা হচ্ছে যে টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। সো টেক্সটাইলের জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার হয় এগুলো যদি আমরা দেশে ম্যানেজ করতে পারি, ওইটা নিয়ে কাজ করা হচ্ছে, এইটাতে ইনক্লুড করা হয়েছে, ওইটার জন্য কাজ করার জন্যই। সো আমি যদি ফান্ডামেন্টালি যে বলি, যে প্রথম যে 4টা ডেপথ নিয়ে বলছিলাম, এই 4টা ডেপথ হচ্ছে লাইক তোমার মাদার সাবজেক্ট, এগুলোতেই হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিগুলো শুরু হয়েছে। তো টেক্সটাইলের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার র মেটেরিয়ালস গুলো বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে। সো এখানে অনেক একটা কস্টিং চলে যায়। এটা যদি আমরা দেশি প্রডিউস করতে পারি, কস্টিংও বাঁচবে, আমাদের বৈদেশিক মুদ্রাও বাঁচবে। সো এগুলাকে ইনক্লুড করার জন্যই আমাদের বাকি জিনিসগুলোকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু এফিসিয়েন্ট। তুমি মানে হলো প্রত্যেকটা ডেপথই কিন্তু তোমার এখানে কাজের একটা ডেপথ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজ আছে, প্রত্যেকের কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। আর যদি বলি যে এখানে রিসার্চের ব্যাপারগুলো, যে এখানে সবগুলো থেকেই ভালো জায়গায় রিসার্চ করা যায়, এটা নিয়ে কোনো যে প্রবলেম নাই। বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতোই সবগুলা নিয়ে অনেক ভালো রিসার্চ করা যায়। এন্ড এগুলো নিয়ে যদি আরো ডেপথে তুমি জানতে চাও, ওটা রিসার্চ তো আমি অলরেডি দিয়ে দিব একটু পরে। তো এটা ছিল এখানকার মধ্যে আমাদের যে ডেপথ ওয়াইজ ব্যাপারগুলা, যে কোন ডেপথ আসলে নর্মালি একটু হালকা পাতলা তোমরা বুঝতে পারবা কোনগুলা কাজ করে। তো আশা করি এই জিনিসটা তোমাদের মোটামুটি হেল্প করবে। সো এতটুকুই হচ্ছে আমি বললাম, এটা লেন্দি করার ইচ্ছাও আমার নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলা নিয়ে ডিটেলসে জানতে চাইলে তুমি হচ্ছে কি করবা, যে সাবজেক্ট রিভিউ নিয়ে সার্চ করতে পারো, ওইখানে দেখবা যে বুটেক্স সাংবাদিক সমিতি, ওইটার আন্ডারে অনেকগুলো সবগুলো ডেপথের হচ্ছে তোমার ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে তোমরা দেখে নিবা, যে তাহলে একটা ডেপথের হচ্ছে ইন ডিটেলস আরো ভালোভাবে তুমি জানতে পারবা, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে, যে যদি বলি এইবার হচ্ছে সিরিয়াল কতটুকু যাবে, সিরিয়াল কতটুকু যাবে এটা নিয়ে মোটামুটি সবারই অনেক বেশি কোয়েশ্চেন। তো এখানে অনেকগুলা বিষয় কাজ করতেছে আসলে, যেমন সিরিয়াল কতটুকু যাবে এটা তো অ্যাকুরেটলি বলা যায় না, বাট কতটুকু যাবে এটা রেঞ্জ বলা যেতে পারে। যেমন ধরো অনেকে আগের বছরের সাথে কম্পেয়ার করতেছো, বাট আগের বছরের সাথে কম্পেয়ার করে তুমি আসলে মিলাতে পারবে না, কারণ আগের বছরের বুটেক্সের এক্সাম সবার শেষে হয়েছে। তো যারা এক্সাম দিচ্ছে ম্যাক্সিমামই তোমার থেকে গেছে, এখান থেকে কেউ চায় নাই। বাট এইবার হচ্ছে বুটেক্সের এক্সাম কিন্তু তোমার সিকিউরিট বলো বুয়েটার আগে হয়েছে। সো এইবার পসিবিলিটি আছে অনেকে হয়তো বা সিকিউরিটি ভালো মাদার সাবজেক্টগুলো পাইলে এখানে চলে যেতে পারে, প্লাস হচ্ছে বইটা যদি হচ্ছে পাইলে তো চলে যাবে। তো আর এইগুলার কারণে দেখা গেছে যে তোমার সিরিয়ালটা একটু পেছনের দিকে যাবে। তো এই ঘটনাটা বলতে পারি অনেকটা হচ্ছে যে বলতে পারো 2020-23-এর মতো অনেকটা, আবার 2022-এর মতো বলা যায়। ওই সময় হচ্ছে বুটেক্সের এক্সাম গুলো শেষের দিকে হয়েছিল। হ্যাঁ, তো আমি যদি এটা এক্সাম্পশন দেই যে 2022 সালের সাথে একটু একটু মিলানো যায়, যদিও 2022 সালে হচ্ছে মানে 22 সালের দিকে, 22 সালে যে এক্সামটা হয়েছে এইচএসসি 22 ব্যাচ, ওই সময় যেটা হয়েছিল যে তোমাদের এক্সামটা হয়েছে বুয়েটের পরেই, বাট বুয়েটের রেজাল্ট দেওয়ার আগে এবং সিকিউরিটির এক্সামের আগে হয়েছে বুটেক্সের এক্সামটা। তো ওই ক্ষেত্রে মনে হয় 1900 মতো গিয়েছিল।
অ্যান্ড 2023 সালে, এটা হলো 2022 সালের কথা বলতেছি, আর 2022 সালে মোটামুটি তোমার এটা র্যাঙ্কিংটা গেছে তোমার 3300 মতো এরকম গেছে 23 সালে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এইবারে কন্ডিশনটা অনেকটা ওইটার সাথে মিলানো যায়। সো আমি যদি বলি ভাই এখানে আসলে মানে অপটিমাম লেভেল আসলে কোনটা, যেটা আসলে হইতেই পারে, সেটা হচ্ছে ধরো আমি যদি একবার সেফ জোন বলি, সেটা হচ্ছে যে তুমি বলতে পারো যে 1700 থেকে 2000, এটা একদম সেফ বলা যায়, ঠিক আছে, এটা একদম সেফ বলা যায়। আবার এটা একদম সেফ বলা যায়, বাট এখানে কিছু কনফিউশন, এনিথিং ক্যান হ্যাপেন, এটা বলাই যাচ্ছে না। বাট 1700 থেকে 2000 হবে, এটা মোটামুটি 90% শিওর আগের হচ্ছে তোমার ডাটা থেকে ওটা বলা যায়। তবে এইটা 2500 যাইতে পারে, একটু বেশিও যাইতে পারে, 2500 যদি যায়, সো আই ডোন্ট মাইন্ড, এটা যাইতেও পারে, বাট যাওয়ার পসিবিলিটি আমি কম দেখতেছি, যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা যাওয়ার পসিবিলিটি অনেকটা কম। বাট এটা হচ্ছে অপটিমাম লেভেল, যেহেতু হচ্ছে অনেকে এখান থেকে সিকিউরিটি মাদার সাবজেক্ট পাইলে চলে যাবে, সিকিউরিটি চলে যাবে, বুয়েটে চলে যাবে। তো এইটা হইতে পারে, এন্ড এটা হওয়ার চান্সই সবচেয়ে বেশি, আই গেস 90%, 90 না, আমি বলবো 95% চান্স আছে এটা হওয়ার। বাট যাদের হচ্ছে এই রেঞ্জের মধ্যে মার্ক আছে বা এই রেঞ্জের মধ্যে সিরিয়াল আছে, তোমরা একটা কাজ করো, বাকি এক্সামগুলো একটু সিরিয়াসলি দাও, হ্যাঁ হাতে অপশন রাখো, এটা বেটার হবে। কারণ কার কপালে কি আছে, মানে কখন কি হয় এটা আসলে বলা যায় না। আমরা যা বলতেছি সব প্রিডিকশন থেকেই বলতেছি, তো প্রিডিকশন চেঞ্জ হয়ে গেলে তো আসলে কিছু এখানে বলার নাই, ঠিক আছে। সো ওভারঅল এটা ছিল তোমাদের হালকা একটু আইডিয়া দেওয়া। তোমরা আদার্স কিছু যদি জানতে চাও অবভিয়াসলি আমাকে বলবা, আমি আরো কিছু বলার ট্রাই করব। বাট আমি এখন নিজেও মোটামুটি থার্ড ইয়ার চলতেছে, মানে শুরু হবে আর কি। সো আমি এখানে আসলে অত বেশি ডিপলি আসলে বলতে পারতেছি না, বাট কিছু জিনিস এখানে ইনক্লুড করতে যাচ্ছি যে বুটেক্সের লাইফটা আসলে কেমন হতে পারে। কয়দিন পরেই তোমাদের একটা কন্ট্রোভার্সি চলে আসবে, বুটেক্স নাকি সিকিউরওয়ে, ঠিক আছে। সো এগুলো নিয়ে আশা করি সামনে তোমাদের কিছু বলতে পারবো, বাট আমি অত বেশি বলতে চাচ্ছিলাম না, কজ আমি নিজেও থার্ড ইয়ারে পড়তেছি। সো এগুলো ভালো বলতে পারবে যারা হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিতে অলরেডি আসছে। সো তোমাদের যদি কেউ পরিচিত থাকে যে ধরো টেক্সটাইল রিলেটেড কাজ করতেছে বা ইন্ডাস্ট্রিতে আছে, তোমরা অবভিয়াসলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এটা সবচেয়ে বেটার হয়। আবার সিনিয়র ভাইদের কন্ট্যাক্ট করতে পারো যারা অলরেডি তোমার এই জবের মধ্যে ঢুকে গেছে, তারা এইটা আরো ভালোভাবে বলতে পারবে, ঠিক আছে। তখন একটা মোটামুটি আইডিয়া পাবা। সো টেক্সটাইল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি বলতে পারো, যেটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি জিডিপি আসে ওই জায়গা থেকে। এখানে সবচেয়ে বেশি অপরচুনিটি রয়েছে। আমি তো একটু আগে বললাম যে এখানে যতগুলো ডেপ্থ আছে না, প্রত্যেকটা জায়গায় অপরচুনিটি। অ্যান্ড এই অনেকগুলো জিনিস কিন্তু তোমার বললাম তো র মেটেরিয়ালের সমস্যা বাংলাদেশে। সো এটা নিয়ে তুমি নতুন একটা এখান থেকে কি বলে এটা নতুন একটা স্টার্ট আপ করতে পারো, যে র মেটেরিয়ালের প্রবলেমটাকে কত বেশি কমানো যায়। প্লাস হচ্ছে ধরো যে তুমি ট্রাই করলা যে আমরা প্রোডাকশন বেশি করি, ওয়ার্ল্ডের সেকেন্ড মোটামুটি চায়নার পরে, বাট তারপর আমাদের কিছু অনেক লিমিটেশন রয়েছে, যে হিসাবে আমরা ওয়ার্ক করি ওই হিসাবে কিন্তু আমরা আউটপুটটা পাই না। এখানে অনেকগুলো লেগিংস কাজ করে, ঠিক আছে। এটা তুমি স্কিল বলো, ইফিসিয়েন্সি বলো, তারপরে ম্যানেজমেন্ট বলো, এই জিনিসগুলোতে প্রচুর জায়গায় কাজ করার সুবিধা রয়েছে। সো আমরা জাস্ট বুটেক্সের সবচেয়ে সিকিউর জিনিস এটা হচ্ছে যে বাংলাদেশের অপরচুনিটি অনেক বেটার, এখানে তুমি আসতে পারো। অ্যান্ড যেখানেই প্রবলেম বেশি থাকবে, মানে এখানে অপরচুনিটি রয়েছে আবার প্রবলেমও রয়েছে। প্রবলেম মানে যে অনেক জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, সো ইউ ক্যান মেক এ ব্রাইট থিংস, এখানে অনেক কিছু তুমি করতে পারো। বাংলাদেশের জন্য ফার বেটার হবে, তবে টেক্সটাইলে চাকরি একটু টাফ, মানে বেশি কাজ করা লাগে, নয়েজের ব্যবসা ইত্যাদি থাকে, সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। সো এগুলো অবভিয়াসলি রিসার্চ করে আসবে তোমরা, আই গেস তোমাদের জন্য ইজি হবে। অ্যান্ড যারা ঢাকায় থাকতে চাচ্ছ, বুটেক্স উড বি দ্য বেটার অপশন। তবে ডিসিশন নেওয়ার আগে সবসময় যেটা করবা, সবার সাথে কথা বলে নিবা, অনেকের সাথে, বাট অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং গুলো একটু চিন্তা করবা, ঠিক আছে। সো আই গেস তোমার জন্য বেটার হবে।